হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ইরান এখন ব্যস্ত। এরই মধ্যে ৬ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে গার্ডিয়ান কাউন্সিল। তবে মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সাইদ জাল্লির মধ্যে যে কেউ একজন রাইসির উত্তরসূরি হচ্ছেন তা অনেকটা নিশ্চিত। ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার ৬২ বছর বয়সী মোহাম্মদ বাঘের গালিবাফ, তিনি রাজধানী তেহরানের সাবেক মেয়র এবং দেশটির সাবেক পুলিশ প্রধান। এছাড়া ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্যারামিলিটারি বাহিনী রেভলিউশনারি গার্ডের সদস্য গালিবাফ। তিনি দেশটিতে কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। গালিবাফের অতীত পর্যালোচনা করলে দেখা যায়, ইরানের ইসলামী বিপ্লবী সরকারের নেয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি ভালোভাবে সামাল দিয়েছেন। পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালীন ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র আন্দোলন শুরু হয় তা তিনি কঠোরভাবে দমন করেন, যেজন্য সর্বোচ্চ নেতা আলী খামেনীয় দপ্তর তার উপর সন্তুষ্ট ছিল। যদিও বিক্ষোভ দমনে কঠোরতার জন্য দেশ ও বাইরে তার অনেক সমালোচনা হয়। গালিবাফ ২০০৫ ও ২০১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দুবার গার্ডিয়ান কাউন্সিল অনুমোদন দেয়নি। তবে ২০২১ সালে ইব্রাহিম রাইসিকে সমর্থন দিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। আরেক শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী হলেন সাইদ জালেলি। ইরানে তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত এবং সর্বোচ্চ নেতা আস্থাভাজন। জালেলি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন এবং ইরানের বহুল আলোচিত পরমাণু কর্মসূচির প্রধান আলোচক ছিলেন। জালেলি ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে কাজ করছেন। মূলত পরমাণু কর্মসূচি ঘিরেই জালেলি বিশ্বব্যাপী পরিচিত পান। ২০২১ সালের নির্বাচনে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের ডাক দিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন, কিন্তু পরে ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন। প্রেসিডেন্ট নির্বাচনে অন্য যে ৪ জন লড়বেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদী, তেহরানের বর্তমান মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিয়াদেহ হাশেমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট মনোনয়ন থেকে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সাবেক স্পিকার আলী লরিজানি।